السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দরুদ শরীফের ফজিলত সম্পর্কে এবং প্রচলিত মিলাদ ও কিয়াম সম্পর্কে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয়
যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার মর্যাদা সব কিছু আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যে যাকে ভালোবাসে তার ভালোবাসা যদি আমরা পেতে হয় তাহলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ভালোবাসেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব, আল্লাহ প্রিয় বান্দা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ও রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এবং রাসূলের অনুসরণও করতে হবে। রাসূলের ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা এবং রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করা, অর্থাৎ রাসূলের উপর দুরূদ পাঠ করা। দুরূদ শরীফ হচ্ছে এমন একটা ফজিলতপূর্ণ আমল, এমন একটা গুরুত্ববহ আমল, যেটা আপনার যত বিপদ আপদ, যত বালা মুসিবত আছে সব কিছুর সমাধান রয়েছে একমাত্র দুরূদ শরীফে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকেই প্রথমে স্মরণ করা হয়। যেমন নাকি আমরা ছোট একটা দুরূদ শরীফ পড়ে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ হচ্ছে সাল্লাল্লাহু, আল্লাহ আপনি রহমত করেন, রহমত নাজিল করেন আলাইহি, তার উপরে, তার উপরে মানে রসুলের উপরে, ওয়াসাল্লামা, এবং রসুলের উপর আপনি শান্তি প্রেরণ করেন। তাহলে এই দুরূদের মাঝে প্রথমে আল্লাহকেই স্মরণ করা হয়েছে। দুরূদ পাঠ করলে, দুরূদের আমল করলে প্রথম আল্লাহকেই স্মরণ করা হয়। দুরূদ পাঠ করাই হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যেভাবে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, কোরআনে কারিমের তেলাওয়াত করি, অন্য অন্য দোয়াগুলো পাঠ করি, এগুলো যেরকম আল্লাহর জিকির, একদম সেরকম দুরূদ শরীফ পাঠ করাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কোনো ব্যক্তি যদি দরুদের আমল করে, আপনি বিপদগ্রস্ত হয়েছেন, বিপদে পড়েছেন, এমন একটা বিপদে পড়েছেন, এমন একটা মুশকিলে পড়েছেন যেখানে আপনাকে উদ্ধার করার মতো, যেই বিপদ থেকে আপনাকে নিস্তার দেওয়ার মতো, বাঁচানোর মতো আল্লাহ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় নাই, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম আল্লাহকে ডাকবেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা কামনা করবেন। রসুলের ওসিলা কামনা করা যাবে, কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন দুনিয়াতে এসেছিল, তারা আল্লাহর কাছে
রসুলের ওসিলা কামনা করেছিল এবং রসুলের ওসিলা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছিল, ক্ষমা প্রার্থনা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনি কোন একটা বিপদে পড়েছেন, এমন বিপদে যেই বিপদ থেকে উদ্ধার করার মতো আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ বাঁচাতে পারবে না, তখন আপনি দুরূদ শরীফের আমল করবেন, দরুদ পাঠ করবেন। আপনি অভাবে পড়েছেন, আপনার অভাব অনটন, আপনি তখন দরুদ পাঠ করেন, দরুদের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে মুমিন বান্দা, যে মুসলমান নরনারী আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত পাঠাবেন। সুবহানাল্লাহ। আপনি রাসূলের উপর একবার দরুদ পাঠ করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার করে 10টা করে রহমত পাঠাবেন। অভাবে পড়েছেন, দরুদ পাঠ করেন। সমস্যায় পড়েছেন, দরুদ পাঠ করেন। বিপদে পড়েছেন, দরুদ পাঠ করেন। আপনার চাকরি বাকরি হচ্ছে না, দরুদ পাঠ করেন, দরুদের আমল শুরু করে দেন, চাকরি বাকরি আল্লাহর রহমতে কাজের ব্যবস্থা হয়ে যাবে। জমিনে ফসল হচ্ছে না, দরুদের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফসল বাড়াইয়া দেবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, দরুদের আমল করেন, বেশি বেশি করে দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা কাচ্চার অসুস্থ, রোগ ব্যাধি হয়েছে, বালা মুসিবত যাচ্ছে না, দরুদের আমল করেন, বেশি বেশি করে দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দরুদের উসিলা করে আপনার রোগ ব্যাধি সব কিছু দূর করে দিবে। সুবহানাল্লাহ। যত ধরনের সমস্যা রয়েছে একজন মানুষের জীবনে, মানুষ দুনিয়াতে আসার পর থেকে নিয়ে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত মানুষের জীবনে প্রত্যেকটা কদমে কদমে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিপদ মুসিবত থাকে। মানুষেরা জুলুমের শিকার হয়, বিপদের শিকার হয়, বিভিন্ন ধরনের বালা মুসিবতে পড়ে মানুষেরা। শত্রুতা থেকে যদি আপনি নিস্তার পেতে চান, দরুদের আমল করেন, শত্রু ধ্বংস হয়ে যাবে। জালিমের জুলুম থেকে যদি আপনি নিস্তার পেতে চান, দরুদের আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দুনিয়ার যে ফায়দা, দুনিয়াতে আপনি যে লাভগুলো অর্জন করবেন, দরুদের আমল করবেন, দুনিয়ার যত সমস্যা রয়েছে, আপনার যত হাজত রয়েছে, এমন সমস্যা যেটার কথা আপনি কাউকে মুখ খুলে বলতে পারতেছেন না, ডাক্তার কবিরাজকেও বলতে পারতেছেন না, নিজের বন্ধু বান্ধবকেও শেয়ার করতে পারতেছেন না, এমনকি নিজের স্ত্রীকেও বলতে পারতেছেন না, কাউকে আপনি আপনার সেই সমস্যার কথা বলতে পারতেছেন না। আল্লাহকে বলেন, দরুদের আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন তোমরা মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তা বলে আজানের উত্তর দাও, আজানের জবাব দাও। মুয়াজ্জিন যা বলবে তা বলো, এবং আজান শেষ হওয়ার পরে আমার উপর দরুদ পাঠ করো। রাসূল বলেন, যে ব্যক্তি আজানের জবাব দেবে এবং এরপরে আমার উপর দরুদ পাঠ করবে, আমার ওসিলা কামনা করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে উম্মত, যে মুমিন বান্দা বান্দি আজানের জবাব দিয়ে আজানের পরে রাসূলের উপর দরুদ পাঠ করবে, রাসূলের ওসিলা কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাগফিরাত করে দেবেন, তাকে মাফ করে দেবেনই, এবং কিয়ামতের দিন হাসরের মাঠে সে রাসূলের সুপারিশ পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যবানের আলামত।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের দিন হাসরের মাঠে কেউ নিস্তার পাবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন, আমি হচ্ছি আনা শাফিউন মুশাফফাউন, আমি হচ্ছি সুপারিশকারী এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশের অনুমতি দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা তো এত ভাগ্যবান যে আমাদের নবীজি তো সুপারিশ করবেন এবং এই নবীর উম্মতদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আরো ইরশাদ করেন, হাদিসের কিতাবের মাঝে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ ভাগে কোনো একদিনে রাসূল মসজিদের মিম্বরে পা রাখলেন। মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে রাসূল বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আবার রাসূল বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, আপনাকে তো এমনটা করতে কখনো দেখিনি, আপনি কেন আজকে হঠাৎ এরকম এই কাজটা করলেন? কেন আপনি মিম্বরের সিঁড়িতে পা রেখে তিনবার করে আমিন বললেন? এর রহস্য কি? আমাদেরকে খুলে বলুন। রাসূল বললেন, এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে আসলেন। জিবরাইল আমাকে বললেন, যে ব্যক্তি মাহে রমজানটা পেল, মাহে রমজান উপস্থিত পেল, আমল করে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর রেজামন্দি অর্জন করে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে না, সে যেন ধ্বংস হয়। জিবরাইল বদদোয়া করলো, আমি বললাম আমিন। এরপরে জিবরাইল বলল, যেই ব্যক্তি তার বৃদ্ধ মা বাবার দুজনকে পেল অথবা দুজনের একজনকে পেল, তাদের সেবা যত্ন করে তাদের সন্তুষ্টি অর্জন করে, যে ব্যক্তি আল্লাহর রেজামন্দি অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। জিবরাইল বদদোয়া করলো, আমি আমিন বললাম। এরপরে রাসূল বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার বলল, যেই ব্যক্তির সামনে, যেই মুসলমানের সামনে, মুমিন বান্দা বান্দির সামনে রাসূল আপনার নাম নেওয়া হয়েছে অথচ সে আপনার উপর দরুদ পাঠ করেনি, সে যেন ধ্বংস হয়। তখন আমি বললাম আমিন। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন। ফেরেশতারা হচ্ছে নিষ্পাপ। ফেরেশতারা কি? নিষ্পাপ। তারা যেটা করে, দোয়া করে, সেটাও কবুল হয় নিশ্চিত শতভাগ, এবং তারা যেটা বদদোয়া করে সেটাও নিশ্চিত শতভাগ কবুল হয়। জিবরাইল বদদোয়া করেছে, রাসূল বলেছে আমিন, অর্থাৎ আল্লাহ আপনি কবুল করেন। যেই ব্যক্তি রাসূলের নাম শুনে দরুদ পড়লো না, রাসূল তার জন্য বদদোয়া করেছেন। এজন্য রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে। কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। আমরা গত জুমায় বলেছিলাম, দরুদের ব্যাপারে মাসালা বলেছিলাম যে জীবনে একবার দরুদ পাঠ করা কি ফরজ। মনে রাখবেন, জীবনে একবার দরুদ পাঠ করা কি ফরজ। আপনি মুমিন হতে হলে তো দরুদ পাঠ করতেই হবে। মুমিন হওয়া, দরুদ পাঠ করা ছাড়া তো মুমিন হতেই পারবেন না। এরপরে হচ্ছে কোনো মজলিসে যখন রাসূলের নাম নেওয়া হয়, তাহলে কমপক্ষে একবার রাসূলের উপর দরুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। কারণ রাসূলের হুঁশিয়ারি আছে, ধমক আছে। এরপরে হচ্ছে পরবর্তী সময়ে যদি একই মজলিসে আবার রাসূলের নাম উল্লেখ করা হয় আসে, তাহলে আপনি দরুদ পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট একটা দরুদ, এটা কি পড়তে বেশি কষ্ট হয়? কোনো কষ্ট হয় না, একদম ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। এটা পড়লেও আপনি বড় দরুদ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মজলিসে যখন রাসূলের নাম নেওয়া হয় কমপক্ষে একবার দরুদ পাঠ করতে হবে ওয়াজিব। পরবর্তী সময় আসলে আবার পাঠ করা হচ্ছে মুস্তাহাব, আর অন্য সময় পাঠ করা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে দুরুদের মাসালা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলের উপর যদি দরুদ পাঠ না করা হয় তাহলে রাসূলেরও বদদোয়া আছে এবং ফেরেশতারও কি আছে? বদদোয়া আছে। আর যদি দরুদ পাঠ করেন, রাসূল আপনার জন্য দোয়া করবে। কে দোয়া করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে শায়িত থেকে সেখান থেকে আপনার দরুদের সালামের জবাব দেবেন। আপনি যে সালাম দিয়েছেন
সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের জবাব দেবেন, রাসূলের রওজা থেকে, কবর থেকে। এরপর আপনার জন্য দোয়াও করবেন, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলের ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ বিহামদি। ফেরেশতারা যদি দোয়া করে আপনার জন্য, মাগফিরাতের যদি দোয়া করে, যে ফেরেশতারা যদি বলে আপনি দোয়া করেছেন, দুরূদ পড়েছেন, আল্লাহ আব্দুল করিমকে আপনি সুস্থ করে দিন, আল্লাহ আব্দুল জলিলকে আপনি মাগফিরাত করে দেন, তাকে বিপদ থেকে উদ্ধার করেন, তার বালা মুসিবত সব দূর করেন, তাহলে আল্লাহ কি দোয়া কবুল করবে নাকি করবে না? অবশ্যই করবে। এই জন্যই বলেছি, যখন যেই কোনো বিপদে পড়েন সবচেয়ে বড় আমল হচ্ছে, প্রথমে হচ্ছে ইস্তেগফার, তারপর হচ্ছে দুরূদ শরীফ। প্রথমে কি? ইস্তেগফার, মানে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আমি তো গুনাহগার, আমারে মাফ করে দেন। ইস্তেগফার পাঠ করে মনের কালিমা, মনের মরিচা দূর করবেন, এরপরে দুরূদ শরীফ দিয়ে মনের মধ্যে নূর পয়দা করবেন, মনটা আলোকিত হবে, আপনার দিলটা আলোকিত হবে, সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যেই বান্দা, যেই মুমিন দরুদ শরীফ পাঠ করতে কৃপণতা করে, তার চেয়ে বড় কৃপণ দুনিয়াতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মনে করে থাকি যেই ব্যক্তি তার প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুসারে খরচ করে না, টাকা পয়সা খরচ করে না, টাকা পয়সা দান করে না, আল্লাহ রাস্তায় দান করে না, আমরা তাদেরকে কি মনে করি? কৃপণ মনে করি। আমরা তাদেরকে মনে করে থাকি তারা কৃপণ, বখিল। রাসূল বলেন, তার চাইতে বড় কৃপণ, তার চাইতে বড় বখিল আর কেউ নাই। যে মানবতার মুক্তির দূত, মানবতার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে এমন একজন রাসূল, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই মানুষের জন্য, সেই নবীর নাম শুনে যে মুসলমান, যেই মুমিন বান্দা রাসূলের উপর দুরূদ পাঠ করে না, রাসূল বলেন তার চাইতে বড় কৃপণ, তার চাইতে বড় বখিল এই দুনিয়া জমিনে আর কেউ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য যখন আমরা সময় পাই, আমি হাঁটি, আমি বসি, আমি শোই, বাজারে থাকি, হাটে থাকি, ঘাটে থাকি, মাঠে থাকি, যেখানেই থাকি না কেন, ওযু থাকুক ওযু না থাকুক, সর্বাবস্থায় দরুদ পাঠ করা যাবে। সর্বাবস্থায় কি? দরুদ পাঠ করা যাবে। দরুদ পাঠ করতে হলে যে দাঁড়াতে হবে এমন কোনো শর্ত নাই। দরুদ পাঠ করতে কি করা লাগবে না, দাঁড়ানো দরকার নাই। আবার একদম যে বসতে হবে, বসে বসেই দরুদ পাঠ করতে হবে এমনও নয়। আমরা অনেকেই মনে করে থাকি যে দরুদ পাঠ করতে দাঁড়াতে হবে। কি করতে হবে? দরুদ পাঠ করতে দাঁড়াতে হবে। এটা কিন্তু ইসলামী শরীয়তে এটার ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই, বরঞ্চ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, অর্থাৎ রাসূল সেখানে আগমন করলেন। রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাঁড়াইও না, তোমরা বসে যাও, বসে পড়ো, বসে পড়ো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কি, রাসূলের আগমন ঘটলে দাঁড়ানো যাবে না। রাসূলের আগমনে কি করা যাবে না, দাঁড়ানো যাবে না। রাসূল এটা আপত্তি করেছেন। অন্যান্য ব্যক্তির ব্যাপারে আপনি দাঁড়াতে পারেন, আপনার বস এসেছে, আপনার নেতা এসেছে, আপনার টিচার, আপনার শিক্ষক এসেছে, বা কোনো সম্মানিত ব্যক্তি এসেছে, আপনি যদি তাদের সম্মানে দাঁড়ান তাহলে কোনো আপত্তি নাই। এর ব্যাপারেও হাদিস আছে। রাসূল বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, একটা হাদিসে বর্ণিত আছে যে একজন নেতা, দলপতি এসেছে, তখন রাসূল লোকদেরকে বলল যে তোমরা তোমাদের নেতা সম্মানার্থে দাঁড়াও। তাহলে নেতার সম্মানার্থে আপনি দাঁড়াতে পারবেন। কিন্তু রসুলের বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি পোষণ করেছে। এখন আলোচনার বিষয় হচ্ছে যে প্রচলিত যে মিলাদ এবং কিয়াম, আমরা সেটা নিয়েও ইনশাআল্লাহ আলোচনা করব। মিলাদ, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দ এটা হচ্ছে ইসমে জরফে সিগা, অর্থাৎ একটা কালবাচক, সময়বাচক শব্দ। এটা অর্থ হচ্ছে জন্মের একটা সময়, জন্মের একটা স্থান, এটাকে মিলাদ বলা হয়। মিলাদুন নবী মানে রসুলের জন্মকাল, রসুলের জন্মের সময়। আমরা আমাদের দেশে প্রচলিত আমরা যে মিলাদ শব্দ ব্যবহার করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা হয়। রসুলের জন্ম নিয়ে কী করা হয়? আলোচনা করা হয়। আমরা যে প্রচলিত যে মিলাদ পড়ি মসজিদে বা বাড়ি ঘরে, ঘর উদ্বোধন করার সময় বা বিপদ মুসিবতে বিভিন্ন সময় যে আমরা করে থাকি, তখন এই আলোচনার মাঝে রসুলের আলোচনা করা হয়। রসুলের কি করা হয়? বলা হয় নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, দুধমা হামিনা, এগুলো হালিমা, এগুলো বলা হয় কি না?
এগুলো বলা হয়, রসুলের রওজা মদিনা এগুলো বলা হয়। এগুলো নিয়ে আপত্তির কোনো কারণ নাই, এগুলো নিয়ে আপত্তির কোনো কি নাই, কারণ নাই, কোনো আপত্তি নাই। এখানে তো গান বাজনা করা হচ্ছে না, গান করা হচ্ছে, গান করা হচ্ছে না। এটা মুস্তাহাব বিষয়। এটা কি মুস্তাহাব বিষয়? মিলাদ এটা করা যাবে, আবিষ্কার যেভাবেই হোক না কেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানাতে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে দরুদ পাঠ করতেন একটা মজলিসে। আমরা গত জুমাতে বলেছিলাম, রসুল বলেছেন যে এই মজলিসে লোকেরা আলোচনা করলো, কথাবার্তা বললো, কিন্তু রসুলের উপর দরুদ পাঠ করা হলো না, সেই মজলিসটা তাদের জন্য কিসের কারণ হবে? ক্ষতির কারণ হবে। গত জুমায় এই হাদিসটা বলেছিলাম। কোনো একটা মজলিসে, কোনো একটা জায়গায় লোকেরা বসলো, জড়সড় হলো, কথাবার্তা বললো, তারা বিভিন্ন ধরনের কথা বললো, কিন্তু দরুদ পাঠ করলো না, আল্লাহ জিকির করলো না। তারা নিজেদের আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার পরেও এই কাজটার জন্য আফসোস করবে, আহারে কেন দরুদ পাঠ করলাম না। তাহলে দরুদ পাঠ করা যাবে, মিলাদও পাঠ করা যাবে। মিলাদের মাঝে যে শের আশারগুলো পড়া হয়, মানে যে ছন্দগুলো পড়া হয় আরবি ভাষায় বা ফার্সি ভাষায় অথবা উর্দু ভাষায় অথবা বাংলা ভাষায়, যে কবিতাগুলো পড়া হয় সুরে সুরে টেনে টেনে যেগুলো বলা হয়, কবিতা গজলের মতো যে ছন্দগুলো বলা হয়, এগুলো পাঠ করা কোনো নাজায়েজ বা হারাম না। এগুলো পাঠ করলে সোয়াব আছে। কি আছে? সোয়াব আছে। মিলাদ পাঠ করা যাবে। আপত্তি হচ্ছে কেয়াম নিয়ে। আপত্তি হচ্ছে কি নিয়ে? কেয়াম নিয়ে। অর্থাৎ মিলাদ যখন রসুলের উপর দুরূদ পাঠ করা হবে তখন কেন দাঁড়াবে, এটা নিয়ে সব ধরনের আলেমদের মাঝে যারা বেদাত করে তারা ছাড়া, যারা কবরে সেজদা করে, মানুষের পায়ে সেজদা করে তারা ছাড়া, তারা তো মুশরিক, তাদের আমলেই হচ্ছে তারা মুশরিক। আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কি? আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। যারা মানুষের সেজদা করে, যারা কবরে সেজদা করে, তারা রসুলের সামনে দাঁড়াই যায়। তারা মনে করে কি? তারা মনে করে যখন আমরা দুরূদ পাঠ করি তখন রসুল এখানে হাজির। রসুল এখানে কি? হাজির। তারা রসুলকে হাজির এবং নাজির মনে করে। হাজির শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, নাজির মানে হচ্ছে সব দেখেন। আল্লাহ রসুলকে এই গুণটা দেন নাই। রসুলকে যে হাজির হয়ে যাবে, কবর থেকে উঠে আসবে, এই শক্তিটা আল্লাহ রসুলকে দেন নাই। রসুলের উপর দুরূদ পাঠ করলে রসুলের কাছে ফেরেশতারা পৌঁছাইয়া দেয়, রসুল এখানে আসেন না। রসুলকে এই শক্তি আল্লাহ দেন নাই। এরপর নাজির মানে সব দেখেন, রসুলকে আল্লাহ এই শক্তিটাও দেন নাই। আল্লাহ যা দিয়েছেন রসুল তা জেনেছেন, তা করেছেন। দুনিয়াতে থাকাকালে রসুলকে আল্লাহ গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে যতটুকু জানাইছেন রসুল ততটুকু জানতেন, এর বেশি রসুল কিছু জানতেন না। রসুল আলিমুল গায়েব না। রসুল কি না? আলিমুল গায়েব না। অদৃশ্য সম্পর্কে রসুল জানতেন না, অদৃশ্য সম্পর্কে একমাত্র আল্লাহ জানতেন। কে জানতেন? আল্লাহ। যতটুকু আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাই দিতেন রসুল ততটুকু জানতেন, এর বেশি না। অনেকে মনে করে রসুল আলিমুল গাইব। রসুল আলিমুল গাইব না, অদৃশ্য সম্পর্কে জানতেন না। রসুল হাজির এবং নাজিরও না। তাহলে যারা মিলাদ পড়ার অবস্থাতে, দরুদ পড়া অবস্থাতে যারা দাঁড়ায়, এখানে দুটা আমল আছে। একটা হচ্ছে তারা যদি মনে করে রসুল উপস্থিত, হাজির নাজির, আমরা যখন দরুদ পড়ি রসুল এখানে চলে আসে, এজন্য রসুলের সম্মানার্থে আমরা দাঁড়াই যাই। হ্যাঁ, তাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমরা নামাজের মাঝেও তো দরুদ পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর দয়া বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক। এটা তো আমরা নামাজের মাঝেও পড়ি কি না? তখন কিন্তু আমরা দাঁড়াই না। তখন দাঁড়াই কিনা আমরা? যদি দরুদ পড়া অবস্থায় দাঁড়ানো ওয়াজিব হতো, শর্তই হতো, তাহলে তখন আমরা আত্তাহিয়াতু বলা মাত্র ওই যে দরুদ পড়া মাঝে তখন আমরা আমাদেরকে দাঁড়াই যেতে হতো। কথা বুঝে আসছে তো? তাহলে এখানে দুইটা কাজ। একটা হচ্ছে যারা দাঁড়ায় তাদের আমল, তারা যদি মনে করে রসুল হাজির নাজির, তাহলে এটা শিরিক। স্পষ্ট কি? শিরিক। লম্বা টুপি থাকুক, দেখার কোনো টাইম নেই, শিরিক করেছেন। কথা বুঝে আসেনি? লম্বা দাঁড়ি থাকুক, ফাঁকি থাকুক, জুব্বা থাকুক, এই আমলটা করা যাবে না। এই আমলটা কি করা যাবে না? দাঁড়াইছে, আমরা এটা দাঁড়াবো না। তবে কিছু জায়গাতে আবার ফেঁস লাগে, ইখতিলাফ হয়, দেখা গেছে কিছু জায়গাতে ফেতনাও বাজে। কি হয়? ফেতনা হয়। তখন কি করবেন? নিরুপায় দাঁড়াইতেই হবে। কি করতে হবে? নিরুপায় হইয়া দাঁড়াতে হবে। আপনি স্বেচ্ছায় দাঁড়ালেন না। দেখেন না অনেক জায়গাতে মিলাদে মাহফিলে বিভিন্ন জায়গাতে অনেক হুজুরেরা আগে দাঁড়াতো ক্যাম্প করতো, এখন ক্যাম্প করে না। অনেকেই করে। যারা সত্যটা বুঝেছে, যারা কোরআন ভালো করে বুঝেছে, তারা দাঁড়ায় না। তখন একটা মজলিসে যদি দেখেন, যেমন মনে করেন আমি এখন আজকে এখানে আসি, কিছুদিন পরে আমি এই মসজিদে থাকলাম না, আরেক হুজুর আসলো, তিনি ক্যাম্প করলো, আপনারা কি করবেন? তাকে হয়তো বুঝাই শুনাইয়া
যদি পারেন বুঝাবেন, তিনি দাঁড়ালে আপনাদেরকেও দাঁড়াতে হবে, যদি পারেন বুঝাবেন, কোনো মাহফিলে যদি পারেন বুঝাবেন, নয়তো দাঁড়াই যাইতে হবে। কি কারণে? আল্লাহ বলেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা মারামারি ঝগড়াঝাটি এগুলা হচ্ছে খুন খারাপির থেকেও মারাত্মক। কারণ একটা ফিতনা বাজবে, দেখা গেছে এই সামান্য বিষয় নিয়ে মানুষে মানুষে মারামারি হয়ে যায়, কি হয় মানুষে মানুষে মারামারি লাগে, খুনাখুনি লাগে, রক্তারক্তি হয়, এমনকি মসজিদও ভাগ হয়ে যায়, সমাজ ভাগ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাহলে যদি কেউ মনে করে রসুল হাজির নাজির এটা মনে করে যদি কেউ দাঁড়ায়, তাহলে তার এই কাজটা হবে শিরিক। আর যদি এটা না মনে করে এমনিতেই দাঁড়ায়, তাহলে সেটা হবে বেদাত। বেদাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নতুন করে আবিষ্কৃত কোনো জিনিস, নব আবিষ্কৃত শাব্দিক অর্থ। আর পরিভাষাগত বেদাত বলা হয় যেই কাজটা রসুলের যুগে ছিল না, নতুন করে কেউ এই কাজটা সোয়াবের নিয়তে করে। রসুলের যুগে যেই কাজ ছিল না, সাহাবাই কেরাম করেনি, তাবে তাবিন যেই কাজটা করেনি, এই কাজটা কেউ যদি সোয়াবের নিয়তে করে তাহলে নতুন কাজ, এটা হবে বেদাত। তাহলে কেউ যদি আমাদের বর্তমান সমাজে, আমরা তো রসুলকে হাজির নাজির মনে করি না, আমরা তো মনে করি না যে দুরূদ শরীফ পড়ার সময় রসুল এখানে উপস্থিত। অনেকে চেয়ার একটা খালি রাখে, কি রাখে, যখন দুরূদ পড়ে পাশে দিয়ে সোফা একটা খালি করে রাখে, এখানে নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। তো রসুল যদি আসলো, তুমি দেখো না কেন রসুলকে, আমাদেরকে দেখাই দাও, তুমি দেখতেছো আমরা দেখি না কেন? প্রশ্ন জাগে না? অবশ্যই জাগে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই গুণটা দেয় নাই। যদি কেউ এমনটা মনে করে রসুল উপস্থিত হয়ে গেছে এবং এটা মনে করে দাঁড়াতে হবে, শিরিক হবে। আর এমনটা যদি না হয় তাহলে হবে বেদাত। কিন্তু আপনি বসে বসে যদি আসসালামু আলাইকা, এরপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা যদি পড়েন, এখানে কোনো আপত্তির বিষয় নেই, এটা পড়াটা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে, জায়েজ, সুন্নাহ না, এটা জায়েজ। তবে অনেক আলেমরা এটাকে নিয়ে আদবের খেলাফও বলে থাকে, কিন্তু এটাকে কোনোভাবে না জায়েজ হারাম বলার কোনো সুযোগ নেই। আপনি অর্থর দিকে খেয়াল করেন, আসসালামু আলাইকা বা ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল আপনার উপর শান্তি বর্ষিত হোক, ইয়া হাবিব সালামু আলাইকা, হে বন্ধু আপনার উপর শান্তি বর্ষিত হোক, সালাওয়াতুল্লাহ আলাইকা, আজ একমাত্র আপনার উপরই শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি কিয়াম করে, কিয়ামের মাঝে দুইটা শর্ত, মনে যদি করে রসুল হাজির নাজির তাহলে হবে শিরিক, আর যদি এটা না মনে করে তাহলে হবে বেদাত। এজন্য আমরা যখন আমল করব, যখন আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়বো, আমরা বসে বসে পড়বো। কীভাবে পড়বো? বসে বসে পড়বো। এখানে কোনো আপত্তির বিষয় না, এটা আমল করা যাবে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, আপনার উপর সর্বক্ষণিক আল্লাহর রহমত নাজিল হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিভিন্ন ধরনের দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওজিফা আছে, ওজিফার মাঝ থেকে আপনারা অনেক দরুদ পাবেন, দুরুদে হাজারি, দুরুদে লাখি, বিভিন্ন ধরনের দুরুদ আছে। যেই দুরুদ আপনি পাঠ করুন না কোনো সমস্যা নাই, আপনি সওয়াবের অংশীদার হয়ে যাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার জন্য আল্লাহ রহমতের দরজা সবসময় খোলা থাকবে, আপনি রসুলের প্রিয় হয়ে যাবেন। কার প্রিয় হয়ে যাবেন? রসুলের প্রিয়। যে ব্যক্তি রসুলের প্রিয় হয়ে যাবে, রসুলের প্রিয় উম্মত হয়ে যাবে, তার জন্য পরকালের আর কোনো চিন্তা নাই, পরকালে আর কোনো কি নাই, কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি হাউজে কাউসারের কাছে যাবেন, তখন আপনাকে দেখে চিনে যাবে যে এই তো এই লোক যে আমার উপর প্রতিদিন দুরূদ পাঠ করতো, এই তো অমুক যে আমাকে সবসময় স্মরণ করতো। কারণ রাসূল আপনাকে সবসময় দেখতেছে, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। এজন্য দরুদ, মিলাদ, মিলাদুন্নবী এগুলা করা যাবে, কোনো সমস্যা নাই। রসুলের জন্ম সময়ও, যখন রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল মাসে আর কি, 12 তারিখে না, অনেকে 12 তারিখ বলে, এটা প্রসিদ্ধ হয়ে গেছে। রবিউল আউয়াল মাসে রসুলের জন্ম হয়েছে, এটা ঠিক। সোমবারে জন্ম হয়েছে, তাও ঠিক। শবে সাদিকের সময়ে জন্ম হয়েছে, এটাও ঠিক। মানে দিন এবং রাতের মাঝামাঝি সময়, দিনের শুরু রাতের শেষ এমন সময়। কিন্তু 12 তারিখ প্রসিদ্ধ, তবে অনেক আলেমরা, ইতিহাসবিদ যারা আছে, তারা এটা নিয়ে ইখতিলাফ করে। যাই হোক, রসুলের জন্মের সময় রসুলের জন্মের আলোচনা করা যাবে, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? আপনার ঘরে বিভিন্ন জায়গাতে যদি আপনি রসুলের নাম আলোচনা করেন, রসুলের শানে দরুদ পড়েন, রসুলের উপর সালাতু সালাম পাঠ করেন, এটা মুস্তাহাব। কিন্তু রসুলের জন্য সালাতু সালাম পাঠ করতে গিয়ে মিছিল করা,
আনন্দ মিছিল শোভাযাত্রা করা, এরপরে একজন হুজুরকে সাজাইয়া দিয়া গলার মালা লাগাইয়া বিভিন্ন ধরনের আনন্দ শোভাযাত্রা করা, এরপরে রসুলের মিলাদ উপলক্ষে কবরকে সাজানো, কবর কেন্দ্রিক আমল যেগুলো, এগুলো হচ্ছে শিরিক, এগুলো করা যাবে না। কথা ক্লিয়ার? কথা বুঝছেন তো সবাই? মিলাদ পাঠ করা যাবে, মিলাদ কি পাঠ করা যাবে, কিয়াম করা যাবে না। কি কিয়াম করা যাবে না, অর্থাৎ দরুদ শরীফ পড়ার সময় কিয়াম। কিয়াম অনেক রকমের আছে, একটা হচ্ছে নামাজের সময় আপনি দাঁড়াই নামাজ পড়তেছেন, এটাকেও কিয়াম বলে। কিয়াম বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করার সময় কিয়াম। দরুদ পাঠ করার জন্য কোনো শর্ত নাই, দরুদ পাঠ করার জন্য কি নাই, কোনো শর্ত নাই। যদি আপনি মনে করে থাকেন তাহলে এটা হবে ক্ষতির কারণ। বেদাত মূলত যে জিনিসটা, এটা হচ্ছে আন্তরিক একটা বিষয়, মনের বিষয়, যে এরকমটা করতেই হবে, এরকমটা না করলে হবে না, দাঁড়াতেই হবে, না দাঁড়ালে হবে না, এমনটা করা যাবে না। কথা সবাই বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং শিরিক বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।